আচ্ছা চলো দেখো আমরা আজকে করব হচ্ছে সাম স্পেশাল কেসেস অফ অ্যাপ্লিকেশন অফ মেকানিক্যাল ফোর্স। some special cases of application of mechanical force. ফার্স্ট এক্সাম্পল যেটা করব, মনে কর ফার্স্ট কেস হচ্ছে when a body is on a horizontal plane, when a body is on a horizontal plane, ওকে। একটা বডিকে ইমাজিন কর, সাপোজ এইটা হচ্ছে আমার সেই হরাইজন্টাল প্লেন, এই হরাইজন্টাল প্লেনের উপরে একটা বডিকে আমি রেখেছি। সাপোজ এই হরাইজন্টাল প্লেনের উপরে আমি এই একটা বডিকে রেখেছি, ওকে। ফার্স্ট কেস হচ্ছে এই বডির উপরে যখন আমি হরাইজন্টাল ফোর্স দিচ্ছি, হরাইজন্টাল ফোর্স তার মানে কি? তার মানে নিশ্চয়ই ফোর্সটা is applied in this direction. Imagine কর that the body has a mass m, তাহলে বডিটা অ্যাক্সেলারেট করবে। তাহলে বডির যদি অ্যাক্সেলারেশন a হয় তাহলে f ইকুয়ালস টু কি? m a, আর এখান থেকে a কি হবে? নিশ্চয়ই f বাই m। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড কেস, if the force is applied at an angle with the horizontal, if the force is applied at an angle with the horizontal, for example মনে করো, আগে বুঝে নাও, তোমাকে লেখার টাইম আমি দেব। মনে করো আমার অবজেক্টটা এখানে আছে, আমরা আগের দিন কিছু দূর অবধি এটা করেছি যে এখানে একটা বডি যার মাস m, মনে করো আমি ফোর্সটা এই অ্যাঙ্গেলে অ্যাপ্লাই করেছি with the horizontal। যদি এটা f হয়, if this angle is theta, obviously তাহলে এই দিকে ফোর্স হবে f cos of theta, পারপেন্ডিকুলার ফোর্স হবে f sin of theta, তাই না? এখানে দুটো জিনিস আমাকে মাথায় রাখতে হবে, দুটো জিনিস। ফার্স্ট হচ্ছে যে ফোর্সটাকে আমি অ্যাপ্লাই করেছি তার যেহেতু দুটো কম্পোনেন্ট হচ্ছে, তাহলে এই ফোর্সের এফ সাইন থিটা কম্পোনেন্ট আর এফ কস থিটা কম্পোনেন্টের মধ্যে হরাইজন্টালি কে আছে? এফ কস থিটা। হরাইজন্টালি কে আছে? এফ কস থিটা। যদি এফ কস থিটা হয় তাহলে এর এই দিকে যদি কোনো অ্যাক্সেলারেশন হয় তার জন্য কে রেসপন্সিবল হবে? এফ সাইন থিটা না এফ কস থিটা? এফ কস থিটা। তার মানে আমি লিখতে পারি, গুড, তার মানে লিখতে পারি এফ কস থিটা বাই এম, কারণ এ ইকুয়ালস টু এফ বাই এম, রাইট? আচ্ছা, তাহলে এফ সাইন থিটার কাজ কি আছে? ধর এর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি, তাহলে নিচের দিকে এর ওয়েট কত? নিশ্চয়ই এম টাইমস জি। এই ওয়েটের সাথে এফ সাইন থিটা এক্সট্রা নিচের দিকে কাজ করছে না? তাহলে এর সাথে এম জি প্লাস এফ সাইন থিটা কাজ করছে না? তাহলে ওর টোটাল ওয়েট, নিজের ওয়েট প্লাস ফোর্সের যে নিচের দিকের কম্পোনেন্ট এফ সাইন থিটা, সেটা না? ওর নিজের যে ওয়েট প্লাস এফ সাইন থিটা, এটাই তো টোটাল ওয়েট যেটা ওর উপরে নিচের দিকে কাজ করছে। হ্যাঁ স্যার। তাহলে টোটাল ওয়েট যেটা এই বডিটা প্লাস এফ সাইন থিটার জন্য এই টেবিলের উপরে কাজ করছে, তাহলে টেবিলে তারা রিয়াকশন ফোর্স দেবে কোন দিকে দেবে? গুড। তাহলে উপর দিকে সে যখন রিয়াকশন ফোর্স দেবে তাহলে নিশ্চয়ই যে ওয়েটটা নিচের দিকে কাজ করছে তার ইকুয়াল হবে। তার মানে যদি আমি এই দিকে একটা রিয়াকশন ফোর্স ইমাজিন করি আর, তার মানে কি লিখতে পারি যে আর উইল বি ইকুয়াল টু ওয়েট দ্যাট উইল বি ইকুয়ালস টু এম জি প্লাস অফ এফ সাইন থিটা, লিখতে পারি। কোয়েশ্চেন দেবো, এটা লিখে নিবি পরে। কোয়েশ্চেন দেবো যে যদি এইরকম হতো যে আমার প্লেন সারফেসটা এরকম আছে, এর উপরে আমি একটা বডিকে রেখেছি যার মাস এম, আর এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছি which is at an angle theta with the horizontal। দুটো জিনিস বার করবি, একটা বার করবি অ্যাক্সেলারেশন আর একটা বার করবি টোটাল রিয়াকশন ফোর্স। করো।
দেখো, তাহলে আমাকে বলবে, তোমরা বলবে, আমি করব। এইদিকে এফ কাজ করছে, এটা কি হবে? গুড। তাহলে এইটা কি হবে? গুড। এফ সাইন থিটা। অ্যাক্সেলারেশন কার জন্য হয়? গুড। তাহলে আমরা জানি যে অ্যাক্সেলারেশন কত হবে এই কেসে? অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু এফ কস থিটা বাই এম। গুড। এম। রিঅ্যাকশন ফোর্স বার করতে গেলে আগে কি বার করব? ওয়েট। এর অরিজিনাল ওয়েট কত? গুড। এফ সাইন থিটা উপরে না নিচে? উপরে। তাহলে প্লাস হবে না মাইনাস হবে? গুড। মাইনাস এফ সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে তার টোটাল অ্যাকচুয়ালি ইভেনচুয়াল ওয়েট যেটা, মানে অ্যাপারেন্ট ওয়েট যেটা কাজ করছে। তার মানে যে ওয়েটটা কাজ করছে রিঅ্যাকশন ফোর্সটা সেম হয় না আলাদা? কোন দিকে? গুড। তাহলে রিঅ্যাকশন ফোর্স ইকুয়ালস টু ওয়েট mg মাইনাস এফ সাইন থিটা। ক্লিয়ার হয়েছে? গুড। আচ্ছা চলো, মাইনাস আমি ওইভাবে ভাবছি না, আমি এখানে ডাইরেকশন কি কোথাও লিখেছি যে এই দিকটা প্লাস ধরবো বা এই দিকটা প্লাস ধরবো বা এই দিকটা প্লাস ধরবো, লিখিনি তো। তাই ডাইরেকশন নিয়ে ভাবছি না এখন, যখন 2-3টে ফোর্স হবে তখন ডাইরেকশন নিয়ে ভাববো। ঠিক আছে, এখন ভেক্টর থেকে আমরা বেরিয়ে গেছি, আবার যখন ভেক্টোরিয়াল প্রয়োজন পড়বে দেখবি আমরা অঙ্কের সময় করছি। ওকে, আপাতত কনসেপচুয়াল করব। আচ্ছা, এইটুকু ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট একটা কোয়েশ্চেন দেবো, করবে। আমার একটা বডি আছে, কারণ ফোর্স আর ওয়েট অপোজিটলি ডাইরেক্টেড। যদি ফোর্স আর ওয়েট সেম দিকে হতো তাহলে প্লাস দিতাম, যেহেতু ফোর্স আর ওয়েট অপোজিটলি ডাইরেক্টেড তাই মাইনাস দিয়েছি। ক্লিয়ার? গুড। চলো নেক্সট করি। একটা কোয়েশ্চেন দিচ্ছি, করবে, ভালো করে বুঝবে। কোয়েশ্চেনটা সহজ কিন্তু প্রপারলি করতে হবে। মনে করো এখানে আমার একটা হরাইজন্টাল গ্রাউন্ড আছে, এই হরাইজন্টাল গ্রাউন্ডের উপরে আমার একটা অবজেক্ট আছে, যে অবজেক্টের মাস হচ্ছে এম। ক্লিয়ার? আমি এই ক্ষেত্রে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, সেই ফোর্সটা অ্যাপ্লাই করেছি এইখানটাতে। ক্লিয়ার? কিন্তু এখানে আমি গল্পটা কি বললাম যে ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভার্টিক্যাল। আগে কি করেছি? যতগুলো থিটা উইথ দ্য হরাইজন্টাল। এখানে কি বললাম? ইট মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য ভার্টিক্যাল। করো, কি হবে? বার করবে অ্যাক্সেলারেশন, বার করবে রিঅ্যাকশন ফোর্স। টেক ওয়েট ইকুয়ালস টু জি। ওকে, চলো দেখা যাক। আমাকে বলবে, আমি লিখবো। এইদিকে যদি ফোর্স এফ হয় তাহলে এইদিকে কি হবে? একসাথে এদিকে কি হবে? গুড। এইদিকে কি হবে? ভেরি গুড। অ্যাক্সেলারেশন কার জন্য হবে? কস না সাইন? হরাইজন্টাল। কে আছে? গুড। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু ফোর্স বাই মাস, তার মানে ফোর্স কত? তাহলে এফ সাইন থিটা বাই মাস। ভেরি গুড, এই তো বুঝেছিস। রিঅ্যাকশন ফোর্স বার করতে গেলে আগে কাকে বার করতে হয়? ওয়েট। ওয়েট কত কাজ করছে? এর অরিজিনাল ওয়েট কত? mg। উপরে না নিচে? mg। তাহলে প্লাস না মাইনাস? নিচে। গুড। এফ মাইনাস এফ কস থিটা। রাইট, পেয়ে গেলাম এর অ্যাপারেন্ট ওয়েট। এটাই রিঅ্যাকশন ফোর্সের সেম, সো রিঅ্যাকশন ফোর্স আর ইকুয়ালস টু mg মাইনাস এফ কস থিটা। আমার সাথে আমাকে একটু হেল্প করবে। নেক্সট হচ্ছে যে আমরা একটা ইনক্লাইন্ড প্লেন রেখেছি। ইনক্লাইন্ড প্লেন, হোয়াট ইজ এন ইনক্লাইন্ড প্লেন? তোমরা সবাই ইনক্লাইন্ড প্লেন ব্যাপারে জানো আশা করি। এইটা হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেন। দেখো ইনক্লাইন্ড প্লেনে কি থাকে? এরকম একটা র্যাম্প থাকে না? এই র্যাম্প যেটা উঠছে, বুঝতেই পারছো একটা গাড়ি চালালে এর উপর দিয়ে উঠিয়ে নিয়ে যাওয়া যাবে। এই র্যাম্পের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বলতে এইটা বলে। কিছু কিছু অঙ্কে দেখবে এই থিটাটাকে দিয়ে দিচ্ছে, যায় আসে না, এইটা দিক বা এইটা দিক দুটো দিয়ে তোমরা করে নিতে পারবে। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আমি যদি এটাকে এখান থেকে একটা ক্রস সেকশন করে কেটে দিই, দিয়ে যদি সাইড দিয়ে দেখি, আমি কি দেখবো? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখবো না? তাহলে আমি যদি এইটাকে ভুলে যাই যে একটা জায়গা থেকে কেটে একটা সিম্পল ক্রস সেকশন দেখি, তাহলে আমি এরকম দেখবো না? সো দিস ইজ আওয়ার ইনক্লাইন্ড প্লেন।
ফিজিক্সে আমরা চেষ্টা করব সবসময় যখনই কোনো ফিগার করব উই মাস্ট ট্রাই টু ড্র ইট ইন সাচ আ ওয়ে যে ওটা সিম্পলিস্টিক হয়। বোঝা গেল কথাটা? যত সিম্পলিস্টিক হবে তত ভালো। আচ্ছা দেখো, তাহলে এই ইনক্লাইন প্লেনের উপরে আমি একটা ব্লককে রেখে দিয়েছি, যে ব্লকের মাস হচ্ছে m। আমাকে প্রথমে একটা কথা বল, এই যে ব্লকটাকে রেখে দিয়েছি, এই ব্লকটা কি এখানে দাঁড়িয়ে থাকবে না নিচে পড়বে? আমরা যা কাজ করছি মাথায় রাখতে হবে, আমরা কোনোটাতেই কিন্তু ফ্রিকশনকে কনসিডার করেছি? করিনি। তাহলে ফ্রিকশনের কথা ভাববো না। এবার বল, ব্লকটা কি দাঁড়িয়ে থাকবে না কি হবে? নিচের দিকে নামবে। আচ্ছা, কেন? কারণ আমরা আর্থের উপরে রেখেছি, অবভিয়াসলি আর্থের একটা গ্র্যাভিটি আছে। গুড, তাহলে আর্থের একটা গ্র্যাভিটি এই দিকে কাজ করছে, রাইট? যেটা করছি দেখবে, শুধু এই ব্লকটার ওয়েট একটু দেখে নে, পরে শুনছি। শুধু এই ব্লকটার ওয়েট ডাব্লু অফ দ্য ব্লক কি হবে? এমজি। আচ্ছা, জি যদি নিচের দিকে কাজ করে, এমজি কোন দিকে কাজ করবে? নিচের দিকে, ওপরের দিকে না। জি নিচের দিকে কাজ করছে, তাহলে ওয়েট কোন দিকে কাজ করবে? আই এম নট টকিং অ্যাবাউট রিয়াকশন। কি বললাম? আই এম নট টকিং অ্যাবাউট রিয়াকশন। কার কথা বলছি? ওয়েটের কথা বলছি। তার মানে এর উপরে আগে ওয়েটটাকে মার্ক করবো। তাহলে ফার্স্ট থিং হচ্ছে এর ওয়েট নিশ্চয়ই এর উপরে কাজ করবে, কারণ ওয়েট অফ দ্য ব্লক কার উপরে কাজ করে? যার উপরে দাঁড়িয়ে আছে তার উপরে কাজ করে, নিশ্চয়ই নিজের উপরে কাজ করবে না? গুড, তাহলে ও কোন দিকে কাজ করবে? ও এই দিকে কাজ করবে, এন্ড লেট দ্যাট বি এমজি। পরিষ্কার? গুড। আচ্ছা, আমাকে একটা কথা বল, নর্মালকে নর্মাল কেন বলা হয়? যে রিয়াকশন ফোর্স তাকে তো আমরা নর্মাল বলি, নর্মাল কেন বলা হয়? ওয়াই ইজ ইট নর্মাল? নর্মালের কি ম্যাথমেটিক্যাল পারপেন্ডিকুলার? তার মানে কার সাথে নর্মাল? সারফেসের সাথে নর্মাল। তার মানে ইট উইল বি পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। ইট উইল পারপেন্ডিকুলার টু দ্য গুড। তার মানে এর উপরে যদি কোনো নর্মাল হয় যেটা মাসের উপরে কাজ করবে, ডিউ টু দিস প্লেন দ্যাট মাস্ট অ্যাক্ট পারপেন্ডিকুলার টু দ্য সারফেস। পরিষ্কার হয়েছে? দ্যাট মাস্ট অ্যাক্ট পারপেন্ডিকুলার টু। আমি এটাকে একটু পেছন দিকে পিছিয়ে দিলাম, কারণ এই পয়েন্ট অফ কন্ট্যাক্টেও তো ওই অবজেক্টটা আছে। মানে আমরা এখানে দেওয়া মানে এটা বোঝাচ্ছে না সবুজটার উপরে আছে, লালটার উপরেও থাকতে পারে। তাহলে আমরা লালটার উপরে এঁকেছি, একদম গায়ে গায়ে লাগিয়ে দিতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা দেখ, আমরা যখনই কোনো অঙ্ক করি, ক্যালকুলেশন করি, আমাদের সবথেকে সোজা উপায় হচ্ছে এগুলোকে কম্পোনেন্টে ডিভাইড করানো, তাহলে ঝামেলা থাকে না। তাহলে এটাকে কম্পোনেন্টে যদি ডিভাইড করতে হয় কি করব? যে এইরকম একটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি। আচ্ছা, আমরা কি আর এক রকম কম্পোনেন্টে ডিভাইড করতে পারি? দেখো লাল দিয়ে করছি, আমরা কি আর এক রকম কম্পোনেন্টে ডিভাইড করতে পারি? পারি। লাল দিয়ে যে কম্পোনেন্টটা করলাম, যে এটাও তো পারপেন্ডিকুলার টু ইচ আদার, করতে পারি। অসুবিধা থাকলে বলবি। যদি এটা থিটা হয়, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। থিটা 90, এইটা কত হবে? 90 মাইনাস থিটা। ভেরি গুড, দিস ইজ 90 মাইনাস থিটা। এই যে লাল দাগটা আর এই যে লাল দাগটা, আর দে পারপেন্ডিকুলার টু ইচ আদার? এই লাল দাগ আর দে পারপেন্ডিকুলার টু ইচ আদার? এটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এইটা কত হবে? আচ্ছা, বুঝতে পারছো না, ধরো এটা আলফা ধরলাম। ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারি যে 90 মাইনাস থিটা প্লাস আলফা উইল বি 90 ডিগ্রি, তাই না? 90 তো, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, একটু দাঁড়া, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে আলফা উইল বি থিটা। তার মানে এইটা যদি 90 মাইনাস থিটা, এটা কি হবে? একসাথে বলো, এটা কি হবে? ক্লিয়ার? আচ্ছা, যদি এটা এমজি হয়, থিটার সাথে লেগে থাকা দিকটা কি বলবো? এমজি কস না সাইন। তার মানে এইটা কি হবে? বলে দিচ্ছি, একবার বুঝিয়ে নিই তারপর আবার বলছি। এদিকে যদি এমজি হয়, এমজির সাথে লেগে থাকা সাইডটা এইটা, এটাকে তাহলে কি বলবো? এমজি কস
থিটা, তাই না? তাহলে এইটা থিটার সাথে লেগে থাকা দিক, থিটার সাথে না লেগে থাকা দিক, এটাকে কি বলবো? mg Sin সাইন theta. থিটা, mg সাইন থিটা, তাই না? ক্লিয়ার হয়েছে? রিয়াকশন ফোর্স তো এইদিকে কাজ করছে, আমি কি এর উপরে আর কোনো ফোর্স দিয়েছি না, এই দিকে কাজ করছে mg cos থিটা, রিয়াকশন ফোর্স কত হবে? মানে ইকুয়াল টু উল্টো দিকে বাট mg cos অফ থিটা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তাহলে রিয়াকশন ফোর্স কত হবে? mg cos অফ থিটা। আচ্ছা, যারা বুঝতে পারোনি একটা একটা করে বলো কোন জায়গাগুলো, এটাই কেন, যারা বুঝতে পারোনি একটা একটা করে বলো কোন জায়গায় সমস্যা আছে, বলো। দীপ্তক, আর একটা কে বললি? থিটা ইকুয়াল টু যেখানে আলফা হচ্ছে ওই জায়গাটা একটু বুঝিয়ে দাও না। দেখ, এই একটা ট্রায়াঙ্গেল পেয়েছি, mg নীল দাগ, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা মিলিয়ে, হ্যাঁ যদি এটা থিটা হয়, এটা 90 হয়, এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। হ্যাঁ ঠিক আছে। যদি এটা 90 মাইনাস থিটা হয়, আবার এই যে অ্যাঙ্গেলটা এটা কত? 90 ডিগ্রি, রাইট? তাহলে যদি এটা 90 ডিগ্রি হয়, তাহলে 90 মাইনাস থিটা প্লাস সামথিং উইল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে? থিটা হবে না? হ্যাঁ ঠিক আছে। পরিষ্কার হয়েছে? হ্যাঁ আচ্ছা, হয়েছে। তাহলে অবভিয়াসলি দীপ্তক, স্যার প্রবলেম সলভ হয়ে গেছে। ওকে গুড। তাহলে এটা হচ্ছে mg cos থিটা mg sin থিটা, বোঝা গেল। তাহলে ও যদি নিচের দিকে পড়ে, তাহলে ওর উপরে কোন ফোর্সটা কাজ করছে? mg sin থিটা। কেউ বলতে পারবি অ্যাক্সেলারেশন কত হবে? তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে ফোর্স বাই মাস। অ্যাক্সেলারেশন কত হবে? ফোর্স বাই মাস। ফোর্সটা কত এদিকে? গুড। তাহলে লিখবো এখানে mg গুড sin থিটা বাই মাস m কেটে গেল, দ্যাট উইল বি g অফ sin থিটা। জি sin theta. কনসেপ্ট ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার টু অল অফ ইউ? লিখে নাও। দেখো, কোশ্চেন নাকি কনসেপ্ট? নেক্সট কেস হচ্ছে when a force is applied on an inclined plane, when a force is applied on an inclined plane, দেখবে তোমাদেরকে আমি করতে দেব। এই হচ্ছে আমার একটা ইনক্লাইন্ড প্লেন, ওকে। নাও লেট দিস অ্যাঙ্গেল বি থিটা, ওকে। এই অ্যাঙ্গেলটা কত? থিটা। আমি এখানে একটা অবজেক্টকে রাখলাম যার মাস হচ্ছে m। শুধু কি করেছি, আমি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি ইন দি আপওয়ার্ড ডাইরেকশন। সবকটা কম্পোনেন্টকে দেখাবে, তার সাথে বার করবে অ্যাক্সিলারেশন, তার সাথে বার করবে রিয়াকশন ফোর্স। করো। ফার্স্টে আমাকে একটা কথা বলো, আমার একটা ফোর্স কাজ করছে তো উপর দিকে, এই বডিটা যদি মুভ করে বা অ্যাক্সিলারেট করে, ও কি সারফেস ছেড়ে গিয়ে অ্যাক্সিলারেট করবে? না, কারণ ওর নিশ্চয়ই একটা এফেক্টিভ ওয়েট নিচের দিকে আছে বলেই এই সারফেসটার উপরে ও কী করছে? লেগে আছে, তাই না? ধরে নিচ্ছি যে ফোর্সটা কাজ করছে তার দুটো সিচুয়েশান। ফার্স্ট হচ্ছে, আমরা একটু আগেই করেছি, যদি mg কাজ করে তাহলে ওয়েট কোন দিকে কাজ করে? নিচের দিকে। কি লিখবো এটাকে? একসাথে কি লিখবো? ক্লিয়ার? আমি কিরম পার্টে ভাগ করছি, যে মনে করছি একটা পোর্শন এই দিক বরাবর কাজ করবে, একটা পোর্শন এই দিক বরাবর কাজ করবে, একটা এদিক বরাবর কাজ করবে, একটা এই দিক বরাবর কাজ করবে, রাইট? আমরা তো এইভাবেই ভাবি নাকি? এইভাবেই ভাবি। আমাকে একটা কথা বল, যদি এটা mg হয়, আমরা দেখেছি যে তাহলে এটা থিটা হয়,
তাহলে অবভিয়াসলি এটা হয় mg cos অফ থিটা। আমার এখানে একটা ফোর্স আছে, এই ফোর্সটার কথা ভাব। এই ফোর্সটা যদি দুটো কম্পোনেন্ট আমরা ইমাজিন করি, তাহলে একটা কম্পোনেন্ট এই ফোর্সের জন্য ভাবতে পারি এই দিক দিকে, আর একটা কম্পোনেন্ট ভাবতে পারি এই দিকে। এই তো দুটো কম্পোনেন্ট ভাবতে পারি। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এর সাথে লেগে থাকে এই কম্পোনেন্ট, তাহলে এটা কী হবে? এফ কস 90 ডিগ্রি। না, 90 ডিগ্রির সাথে লেগে থাকা কম্পোনেন্ট সাইন হয় না কস হয়? কস 90 হয়, তাই না? কস 90 ভ্যালু কত? 0। তাহলে এর পারপেন্ডিকুলার দিকে কোনো কম্পোনেন্ট থাকবে না। না, তাহলে একমাত্র এক্সিস্টিং কম্পোনেন্ট এফ এর নিজের দিকেই, রাইট? কারণ এফ এর এখানে 90 ডিগ্রি মানে এটা এফ সাইন 90, দ্যাট উইল বি এফ। পরিষ্কার হয়েছে এটা? ওকে, তাহলে এফ এর কোনো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নাই। যে অ্যাক্সিস আমরা ইমাজিন করেছি সেই দিকে এফ এর কোনো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নাই। ওকে, দেখ, তার মানে mg cos থিটাই একমাত্র ওয়েটের অ্যাপারেন্ট কম্পোনেন্ট। আর কেউ আছে নিচের দিকে কোনো ওয়েটের পার্ট? না। রিয়াকশন ফোর্স কাকে ব্যালেন্স করে? অ্যাপারেন্ট ওয়েটকেই তো ব্যালেন্স করে। এখানে অ্যাপারেন্ট ওয়েট কে? তাহলে রিয়াকশন ফোর্স উপর দিকে কাজ করবে, রাইট? তাহলে রিয়াকশন ফোর্স কি হবে? আর ইকুয়ালস টু mg cos অফ থিটা। ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? এইটা যদি mg cos থিটা হয়, এইটা কি হবে? তাহলে এটা হবে উইল বি mg সাইন অফ থিটা, রাইট? ফোর্সটা কোন দিকে কাজ করছে? উল্টো দিকে। কোন দিকে কাজ করছে? উল্টো দিকে। দুটো সিচুয়েশন হতে পারে। সিচুয়েশন 1, ফোর্স আর mg সাইন থিটা অপোজিটলি ডাইরেক্টেড। তো একটা হতে পারে mg সাইন থিটা গ্রেটার দ্যান ফোর্স, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে mg সাইন থিটা লেস দ্যান ফোর্স। হতে পারে না দুটো সিচুয়েশন? যদি mg সাইন থিটা ফোর্সের থেকে বড় হয়, বডিটা আলটিমেটলি কোন দিকে যাবে? নিচে না উপরে? নিচের দিকে। তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত আসবে? নিশ্চয়ই mg সাইন থিটা মাইনাস এফ, তাই না? অ্যাক্সিলারেশন কার জন্য হবে? এই রেজাল্ট্যান্ট ফোর্সের জন্য না? তাহলে ফার্স্ট সিচুয়েশনে রেজাল্ট্যান্ট ফোর্সটা এই দিকে কাজ করছে, তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? ফোর্স বাই মাস। ফোর্স মানে কি? রেজাল্ট্যান্ট ফোর্স। সেটা কত? mg সাইন থিটা মাইনাস এফ বাই এম। এটা রেজাল্ট্যান্ট ফোর্স বলে এফ আর লিখে দিলাম। ওকে, সেকেন্ড সিচুয়েশন তোরা বলবি, আমি লিখবো। সেকেন্ড সিচুয়েশন রেজাল্ট্যান্ট কত হবে? গুড, দ্যাট উইল বি রেজাল্ট্যান্ট ফোর্স এফ আর নিশ্চয়ই এফ মাইনাস mg সাইন থিটা। কোন দিকে উঠবে বাড়িটা? ওপরের দিকে। তাহলে এ কত হবে? এফ আর বাই এম। তাহলে এফ মাইনাস mg সাইন থিটা বাই এম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? হয়ে থাকলে হ্যাঁ বলো। এই কজন আর হয়ে থাকলে হ্যাঁ বলো, শুনতে পাইনি। কোনটা রেশমি? হ্যাঁ স্যার সেকেন্ডটা বুঝলাম না। সেকেন্ডটা ধর এই হচ্ছে আমার একটা ফোর্স। ক্লিয়ার? একটু ভেঙে ভেঙে করি। এটাকে দুটো পার্টে ডিভাইড করছি। কোন অ্যাঙ্গেলটাকে থিটা ধরবি বল? আচ্ছা চল, এইটাকে থিটা ধরলি। পরিষ্কার? আচ্ছা, যদি এইটাকে থিটা ধরিস, ভালো করে বুঝবি। কাকে থিটা ধরছিস? এটাকে থিটা ধরছিস। পজ হয়ে গেছে না, ভিডিও চলছে। যদি এইটাকে থিটা ধরিস, আমি কি করলাম? তাহলে এইটাকে থিটা ধরলে এই পার্টটাকে কি বলবো? নিশ্চয়ই এফ কস অফ থিটা। এটাকে কি ধরবো? এফ সাইন অফ থিটা। তাই তো? সমস্যা নেই। এই ছবিটায় কি করলাম? ফোর্সটাকে কাট করে এইখানে এনে দিলাম। তাহলে ফোর্সটা যদি এখান থেকে এখানে চলে আসে, থিটার ভ্যালু কত হবে? 0। তাহলে তখন থিটা কত ধরলাম? তখন থিটা ধরলাম 0 ধরেছি। তাহলে cos 0 কত? না, cos 0 কত? 1। তাহলে f cos 0 কত হবে? f cos 0 f ইন্টু
ওয়ান কত হয় এফ, এফ ইন্টু ওয়ান কত হয় এফ। ঠিক আছে, কনফিউশন হতেই পারে। এটা কি হবে এফ সাইন জিরো, সাইন জিরো মানে এফ ইন্টু জিরো কী হবে 0 ক্লিয়ার, পরিষ্কার। তার মানে ডিপেন্ড করছে তুই কোনটাকে দেবে। স্যার তুমি তো জিরো ধরে করলা, এখানে তো 90 দিয়ে করেছো, তাহলে 90 দিয়েও দেখাই। মনে কর রেশমি এই ছিল আমার ফোর্সটা, ছিল 90 দিয়ে দেখাতে গেলে থিটা আমি এটাকে ধরবো, ধরেছি। আমি যখন এটাকে এই জায়গায় শুইয়ে দিয়েছি তাহলে ফোর্সের থিটা কত হয়ে গেছে বুঝতে পেরেছিস 90 ডিগ্রি। যখন এখানে থিটা ছিল তাহলে এটাতে এফ কস থিটা লিখতাম, এটা এফ সাইন থিটা লিখতাম, তাই না? এবার 90 দিয়ে ভেবে দেখ, এফ কস 90 মানে 0, এফ সাইন 90 মানে এফ, হ্যাঁ না কস সাইন 91 দ্যাট ইজ এফ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? কি এখানে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট নেই? গুড, লিখে নাও। না স্যার। চলো নেক্সট সিচুয়েশন দেখো। মনে করো যে আমি তোমাকে একটা ইনক্লাইন প্লেন দিয়েছি, এই হচ্ছে আমার দেওয়া ইনক্লাইন প্লেন, রাইট? এখানে আমার একটা বডি আছে, যে বডিটার মাস হচ্ছে এম, ক্লিয়ার? অবভিয়াসলি একটা ওয়েট কাজ করবে, শুধু বলে দিয়েছি যে এই যে অ্যাঙ্গেলটা, দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন, লেট দ্যাট বি, অনেকগুলো থিটা দিয়ে করছি, সাপোজ এটা আলফা। একটা ফোর্স এখানেও আমি অ্যাপ্লাই করেছি, যে ফোর্সটা অ্যাক্ট করছে অ্যালং দিস ডাইরেকশন। ডান। দুটো জিনিস বার করবে এ, বার করবে রিয়াকশন ফোর্স আর। করো, দেখো ফোর্সটা এদিকে কাজ করছে, তাহলে একটু ঝটপট করবো কারণ আমরা অনেকগুলো করলাম। এমজি নিচের দিকে কাজ করবে, তাহলে এইদিকে কে কাজ করবে এমজি কস অফ আলফা করেছি, তাহলে এমজি কস অফ আলফা, কারণ এটা হবে আলফা, রাইট? তাহলে অবভিয়াসলি হ্যাঁ হ্যাঁ স্ক্রিনের উপর টাইমার আছে। ওকে, তাহলে অবভিয়াসলি কি হবে, অবভিয়াসলি রিয়াকশন ফোর্স যেটা হবে দ্যাট উইল বি আপওয়ার্ড ইকুয়ালস টু এমজি কস অফ আলফা, রাইট? ক্লিয়ার? আচ্ছা, এবার বার করতে চাই অ্যাক্সিলারেশন। এমজি এটা আলফা, তাহলে এই দিকে কে কাজ করবে অবভিয়াসলি এমজি সাইন অফ আলফা। তার মানে এই দিকে টোটাল রেজাল্ট্যান্ট ফোর্স কত? নিশ্চয়ই একটা এফ তো আগে থেকেই ছিল, আর তার সাথে একটা এমজি সাইন আলফা অ্যাড হলো, তাই না? তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত? এফ প্লাস এমজি সাইন অফ আলফা, রাইট? অ্যাক্সেলারেশন বার করবো, অ্যাক্সেলারেশন কি? নিশ্চয়ই এফ আর বাই এম, দ্যাট ইজ এফ প্লাস এমজি সাইন অফ আলফা বাই এম। ক্লিয়ার? চলে আসি আরেকটা আর তো একটু আগেই বেরিয়ে গেছে এমজি কস অফ আলফা। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ডান। চলো আরেকটা কেস করব। দেখো তোমাকে এইরকম একটা ফিগার দিচ্ছি, ভালো করে দেখবে, বেশ ইন্টারেস্টিং। মনে করো এইরকম একটা ইনক্লাইন প্লেন আছে, ওকে? এইরকম একটা ইনক্লাইন প্লেন আছে। সাপোজ দিস অ্যাঙ্গেল ইজ আলফা। আগে অঙ্কটা বুঝবে কি দেওয়া হচ্ছে। এখানে একটা মাস এম আছে, একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই ডাইরেকশনে, একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এই ডাইরেকশনে এফ, যেটা হরাইজন্টালের সাথে মানে প্লেন অফ দ্য ইনক্লাইন প্লেনের সাথে অ্যাঙ্গেল করেছে বিটা। বার করবে
এ বার করবে আর ঠান্ডা মাথায় করবে, তাড়াহুড়ো করলেই ভুল করবে। প্রথমে প্রিয়স জি নিচের দিকে কাজ করছে, তাহলে এইদিকে কি হবে? নিচের দিকে ওয়েট কি হবে? না, প্রিয়সের সাথে কথা বলছি। এইদিকে কি হবে? হ্যাঁ এম না, অ্যালফা মানে কি আলফা? যদি এইটা আলফা হয় তাহলে এটাও হবে আলফা, দিস উইল বি এম জি কস আলফা, তাই না? তাহলে এই দিকে কি হবে? এম জি সাইন আলফা। পরিষ্কার এইটুকু? আচ্ছা, চলে যাব নবনীলের কাছে। নবনীল, এইদিকে এফ কাজ করছে, তাহলে এফ এর দুটো কম্পোনেন্ট পাবো, এই দিক বরাবর একটা কম্পোনেন্ট এইদিকে, আর ভার্টিক্যালি ডাউনওয়ার্ড একটা কম্পোনেন্ট এইদিকে, তাই না? এইটা যদি বিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এইটা বিটা হলে এই অ্যাঙ্গেলটা কি হবে? বিটা। তাহলে এইটা কি হবে? গুড, এটা এফ কস বিটা। এইটা কি হবে? এফ সাইন বিটা, রাইট? তাহলে এটা এফ কস বিটা, এটা এফ সাইন বিটা। আর কি আমার কোনো ফোর্স কাজ করছে না? এবার দেখ, আমরা যখন ফিজিক্স করছি আমাদের উদ্দেশ্যই হচ্ছে যেটা আমরা দেখবো, এই যে জটিল লাগছে দেখতে, এটাকে জটিল দেখবো না, এটাকে সিম্পল দেখবো। কিভাবে সিম্পল দেখবো? আমি দুটো ডাইরেকশানে কথা ভাববো, একটা ডাইরেকশান এই বরাবর, একটা ডাইরেকশান এই বরাবর। কি করব? ঠান্ডা মাথায় দুটো ডাইরেকশান ভাববো, একটা প্লেন বরাবর, একটা প্লেনের পারপেন্ডিকুলার বরাবর। ইজ দ্যাট ক্লিয়ার? ফার্স্টে যে ডাইরেকশন নিয়ে কাজ করব, অ্যালং দ্য প্লেন। প্লেন বরাবর কে কে আছে? এম জি সাইন আলফা এই দিকে, এফ কস বিটা তার উল্টো দিকে, তাই না? তাহলে কি আমি এটা লিখতে পারি? এই যেটা করছি এটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। কি বলে? ফ্রি বডি ডায়াগ্রাম। তার মানে কিচ্ছু থাকবে না, শুধু ফোর্সগুলো থাকবে। এটাকে ইন শর্ট বলে এফ বিডি, যেটাকে বলে ফ্রি বডি ডায়াগ্রাম। ওকে, যেখানে শুধু ফোর্সগুলো থাকবে, ওর বাইরে আর কোনো বডি থাকবে না। তাহলে এম জি সাইন আলফা এদিকে, এফ কস বিটা উল্টো দিকে, তাহলে এই দিকে কে? এম জি সাইন আলফা, উল্টো দিকে কে? এফ কস বিটা। বোঝা গেল? আচ্ছা, তাহলে এইদিকে একটা রেজাল্ট্যান্ট ফোর্স হবে। রেজাল্ট্যান্ট ফোর্স কি হবে? রেজাল্ট্যান্ট এফ আর অ্যালং দ্য প্লেন, এফ আর পি লিখলাম, ঠিক আছে? এফ আর অ্যালং দ্য প্লেন কি হবে? নিশ্চয়ই দুটোর মধ্যে একটা রেজাল্ট্যান্ট হবে। তাহলে এম জি সাইন আলফা এফ কস বিটা। এই চিহ্নটার মানে হচ্ছে এটা বড় হতে পারে বা এটা বড় হতে পারে, যে কোনো একটা থেকে মাইনাস। বোঝা গেল? এটা বড় হলে এটা আগে চলে আসবে, এটা বড় হলে এটা আগে থেকে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? এটা হচ্ছে অ্যালং দ্য প্লেন। আর একটা কি দেখছি? পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। দেখবো রিয়াকশন ফোর্স বার করতে গেলে আগে কি বার করি? ওয়েট। তাহলে আর একটা দেখবো হচ্ছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, ভালো কথা। উপর দিকে কি কেউ আছে? না, নিচের দিকে আছে। কে কে আছে? তাই তাহলে লিখতে পারি যে এই দিকে দুটো জিনিস আছে, এইভাবে দুটো জিনিস আছে। একটা হচ্ছে এম জি কস অফ আলফা, আর একটা হচ্ছে এফ সাইন অফ বিটা। একটা এম জি কস আলফা আর একটা কি? এফ সাইন বিটা। দুটোই এই দিক বরাবর কাজ করছে না? তাহলে টোটাল ফোর্স রেজাল্ট্যান্ট যেটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কাজ করছে, তার মানে এফ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, সেটা কি হচ্ছে? এই দুটো সাম। তার মানে এম জি কস আলফা প্লাস এফ সাইন বিটা। তাহলে আমরা এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি আমরা এই রকম ভাবতে পারি যে আমার একটা ইনক্লাইন্ড প্লেন আছে, যে ইনক্লাইন্ড প্লেনের উপরে আমার একটা ব্লক আছে,
যে ব্লকের উপরে তার পারপেন্ডিকুলার দিকে একটা ফোর্স কাজ করছে এইখানে, যেটা ইকুয়ালস টু এফ পারপেন্ডিকুলার, আর এই দিকে একটা ফোর্স কাজ করছে এফ আর পি। সিম্পল ভাবতে পারি, উল্টো দিকেও করতে পারে, ওই জন্য ওটা দিয়ে রেখেছি। উল্টো দিকে করলে ডাইরেকশনটাও পাল্টে যাবে। ক্লিয়ার? কনফিউশনের কোনো জায়গা নেই। এবার আমাকে বল, রিয়াকশন ফোর্স এই দুটোর মধ্যে এর জন্য হয়, তাহলে যে রিয়াকশন ফোর্স হবে সেটা অবভিয়াসলি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন এবং উপরের দিকে। দিস ইজ রিয়াকশন ফোর্স। তাহলে রিয়াকশন ফোর্স নিশ্চয়ই এফ পারপেন্ডিকুলার হবে, রিয়াকশন ফোর্স নিশ্চয়ই এফ পারপেন্ডিকুলার হবে, তার মানে এইটাই নিশ্চয়ই ভ্যালু হবে রিয়াকশন ফোর্সের। ক্লিয়ার? চলে আসি আর একটা, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন কার জন্য হবে? নিশ্চয়ই এই দিকে যে আছে তার জন্য। এদিকে কে আছে? এফ আর পি, তাহলে নিশ্চয়ই এফ আর পি বাই এম। এফ আর পি মানে কি? এম জি সাইন আলফা এফ কস বিটা, তাহলে এটাকে লিখবো এম জি সাইন আলফা এফ কস বিটা বাই এম। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? একদম পরিষ্কার? বুঝে থাকলে জোরে হ্যাঁ বলো। কেউ বোঝেনি? কোন জায়গা বোঝেনি? কোন জায়গাটা বোঝেনি? অ্যাক্সিলারেশনের জায়গাটা হচ্ছে এই প্লেন বরাবর ফোর্সটা কাজ করছে। তাহলে যদি এই প্লেন বরাবর ফোর্সটা কাজ করে, তাহলে এ তো এই দিকে মুভ করছে, সারফেস ছেড়ে তো মুভ করে যাচ্ছে না। তাহলে অ্যাক্সিলারেশন যদি হয়ে থাকে প্লেন বরাবর হবে, রেজাল্ট্যান্ট ফোর্স উপরে, মানে অ্যাক্সিলারেশন কোন দিকে হবে? উপরের দিকে। তাহলে উপরের দিকে যদি অ্যাক্সিলারেশন হয় সেটা ইকুয়ালস টু এফ আর পি বাই এম, টোটালটা বাই এম। পরিষ্কার হয়েছে? জোরে বলবে, বুঝেছো হ্যাঁ কি না? এর জোরে বল হ্যাঁ। গুড, লিখে নাও। when two bodies are in contact, দুটো বডি একটা সারফেসের উপরে কন্ট্যাক্ট আছে। মনে কর এইটা একটা বডি, এর সাথে কন্ট্যাক্টটা আছে আর একটা বডি। সাপোজ এর মাস হচ্ছে m1, এর মাস m2। কি হবে যদি আমি এইখানে একটা ফোর্স ক্যাপিটাল এফ অ্যাপ্লাই করি? কি হবে? তাহলে কি এই বডিটাও এই ক্যাপিটাল এফ ফোর্সটা পাবে, নাকি এই বডিটা একটা ফোর্স পাবে যেটা ক্যাপিটাল এফ এর সমান নয়? m1 এর একটা ফোর্স পাবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে আমি এর উপরে একটা ফোর্স দিলাম, m2 একটা ফোর্স পাবে, m1 রিসিভ করেছে ক্যাপিটাল এফ ফোর্স, কিন্তু m1ও কি ক্যাপিটাল এফ ফোর্স পাচ্ছে? না, আমি পাচ্ছে জিজ্ঞেস করেছি বলে না। হ্যাঁ, চলো একটু দেখা যাক। দেখা যাক। আচ্ছা, আগে একটা ক্যালকুলেশন করব, তারপরে এক্সপ্লেনেশন করব। এই এফ ফোর্সটা কাজ করার জন্য m1 m2-র উপরে ধরি একটা ফোর্স স্মল এফ দিচ্ছে। এই ফোর্সটা কাজ করার জন্য m2-র উপরে m1 ধরি একটা ফোর্স স্মল এফ দিচ্ছে। ফোর্স কাজ করলে থার্ড ল কি বলে? কি কাজ করবে? রিয়াকশন ফোর্স কাজ করবে। তাহলে রিয়াকশন ফোর্স কোন দিকে কাজ করবে? m1 এর উপরে উল্টো দিকে। আর আমরা এটা জানি যে অ্যাকশন ফোর্স উইল বি ইকুয়াল টু রিয়াকশন ফোর্স, শুধু ডাইরেকশনটা আলাদা। আচ্ছা, ফার্স্ট ব্লকটাকে দেখি। ফার্স্ট ব্লক, দুটো ব্লককে আলাদা করে ভেঙে নিচ্ছি। তাহলে এইটা একটা ব্লক, এইটা একটা ব্লক। আচ্ছা, এইটা একটা ব্লক m2। ক্লিয়ার? m2-র উপরে কটা ফোর্স কাজ করছে? m2-র উপরে কটা ফোর্স কাজ করছে? দুটো। কে কে? অ্যাকশন আর রিঅ্যাকশন কি একই বডিতে কাজ করে? না। তাহলে m2-র উপরে কটা ফোর্স কাজ করছে? স্মল এফ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি স্মল এফটাকে আমি এইভাবে একে স্মল এফ দিতে পারি? আচ্ছা, স্মল এফ ফোর্সের জন্য এর তো একটা অ্যাক্সেলারেশন হওয়া উচিত।
তাহলে যদি এর অ্যাক্সেলারেশন হয় এ, তাহলে স্মল এফ ইকুয়ালস টু নিশ্চয়ই m2 টাইমস এ, স্মল এফ ইকুয়ালস টু নিশ্চয়ই m2 টাইমস এ। তাহলে এখান থেকে অ্যাক্সেলারেশন কি হবে? নিশ্চয়ই f বাই m2। কার অ্যাক্সেলারেশন এটা? এইটা m2-র অ্যাক্সেলারেশন। আমি তো দুটো বডি জুড়ে রয়েছে, তাহলে তার উপর যদি ফোর্স দিই তাহলে দুটো বডি একসাথে মুভ করবে না। তার মানে কি এটা নয় যে m1-এর যে অ্যাক্সেলারেশন হবে m2-র সেই অ্যাক্সেলারেশনই হওয়া উচিত? তাহলে এই অ্যাক্সেলারেশনটা তো m1-এর অ্যাক্সেলারেশন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার m1-এর কথা ভাবি। m1-এর উপরে কটা ফোর্স কাজ করছে? দুটো। একটা কেন? একটা ক্যাপিটাল এফ, একটা স্মল এফ। তাহলে এর উপরে ফোর্স কাজ করছে দুটো, একটা ক্যাপিটাল এফ এই দিকে, একটা স্মল এফ তার উল্টো দিকে, তাই না? ও তো অ্যাক্সেলারেট করছে এই দিকে এই অ্যাক্সেলারেশন নিয়ে। এর উপর নেট ফোর্স কত? হ্যাঁ, একটা ক্যাপিটাল এফ একটা স্মল এফ, নেট ফোর্স আমি কি করে বলছি? 0। গুড। দেখ, আমি যে অ্যাপ্লাইড ফোর্সটা দিচ্ছি, সেই অ্যাপ্লাইড ফোর্সের থেকে এফ কখনো বেশি ইকুয়াল হতে পারে, কখনো বেশি হতে পারে না। পারে না। তার মানে নিশ্চয়ই এফ নেট হবে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ, তাই না? তাহলে অ্যাক্সেলারেশন কি? নিশ্চয়ই এফ নেট বাই m1। তাহলে এটা নিশ্চয়ই ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ বাই m1 বলতে পারি। দুটোর অ্যাক্সেলারেশন সেম হওয়া উচিত তো, উচিত না? তুই এখানে বসে আছিস, আমি তোকে ঠেলা দিলাম, তুই সামনের দিকে এগোলি। তুই বসে আছিস পিঠে একটা ব্যাগ নিয়ে, তোকে আমি ঠেলা দিলাম, তুই সামনের দিকে এগোলি। তোর যা ফোর্স আমি দিলাম তোর উপরে, তাতে তোর যে অ্যাক্সেলারেশন হবে আর তোর ব্যাগের যে অ্যাক্সেলারেশন হবে, দুটো তো আলাদা আলাদা মাস, কিন্তু অ্যাক্সেলারেশন কি আলাদা হবে? সেম হবে। তুই একটা বাইকের উপরে বসে আছিস, তুইও অ্যাক্সেলারেট করছিস, বাইকও অ্যাক্সেলারেট করছে, ফোর্স তো আমি ইঞ্জিন দিয়ে দিচ্ছি, তাহলে দুজনের উপরে অ্যাক্সেলারেশন সেম হবে না আলাদা হবে? সেম। এটাও ক্লিয়ার হয়েছে? ওকে। আচ্ছা, দেখ, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। ক্লিয়ার? ওকে। তাহলে অ্যাক্সেলারেশনের সমান এফ মাইনাস এফ বাই m1 এফ বাই m2। ওকে। আচ্ছা, দেখ, ভালো করে বুঝবি। তাহলে এই দুটো থেকে আমি বলতে পারি যে প্রথমে এখান থেকে বলছি যে ক্যাপিটাল এফ ইকুয়ালস টু m1a প্লাস স্মল এফ। ক্যাপিটাল এফ m1a মাইনাস এফ ছিল, এপাশে চলে গেল প্লাস স্মল এফ বলতে পারি। আবার এখান থেকে বলতে পারি যে এফ ইকুয়ালস টু m2a, এফের জায়গায় ওটা যদি বসিয়ে দিই তাহলে অর এফ ইকুয়ালস টু m1a প্লাস m2a, তাহলে m1 প্লাস m2 ইন্টু এ বলতে পারি এটা ফোর্স। আর এখান থেকে বলতে পারি যে অ্যাক্সেলারেশন হবে এফ বাই m1 প্লাস m2 বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা কনসেপচুয়াল জিনিস করি। ভুলে যা যে এখানে দুটো মাস ছিল, যদি আমরা এরকম ভাবতাম যে আমার একটা গ্রাউন্ড ছিল, এখানে একটা এরম দেখতে মাস ছিল যার মাস হচ্ছে m1 প্লাস m2, ভাবতে পারি না? এর উপরে কি করলাম? একটা ক্যাপিটাল এফ ফোর্স দিলাম, তাহলে এর অ্যাক্সেলারেশন কত হবে? নিশ্চয়ই এফ বাই। ইজ দি কনসেপ্ট ক্লিয়ার? পরিষ্কার? গুড, লিখে নাও। আচ্ছা, চলো। স্টেট বাই হোয়াট ফোর্স দ্য 20 kg ব্লক প্রেসেস দ্য 10 kg ব্লক। 20 kg ব্লক 10 kg ব্লককে প্রেস করছে, মানে আমি এই ফোর্সটাকে নিয়ে ইন্টারেস্টেড। 20 kg ব্লক 10 kg ব্লককে প্রেস করছে, মানে আমি এই ফোর্সটা নিয়ে ইন্টারেস্টেড। যদি 5 নিউটনের ক্ষেত্রেও বলে যে 20 kg ব্লক 10 kg ব্লককে কত ফোর্স দিয়ে দিচ্ছে, তাহলে সেটাও তো এই দিকেই হবে, কারণ 20 kg এই ফোর্সটার জন্য তো এই দিকেই ফোর্সটা দেবে। বোঝা গেল কথাটা? ইজ দ্যাট ক্লিয়ার? আমি যদি এটাকে এই দিকে টানি, এখানে যদি ধর অ্যাটাচ করা আছে, তাহলে যদি বলে যে কোন দিকে দেবে, এই ক্ষেত্রে শুধু ডাইরেকশনটা
উল্টে যাবে। এক্স্যাক্টলি। তবুও যদি বলে যে 20 কেজি ব্লকটা 10 কেজিকে কোন দিকে ফোর্স দেবে, 20 কেজি ব্লকটা দেবে বললে সেটাও এইদিকে হবে। চলো একটু ধীরে ধীরে করে এটাকে বোঝা যাক ব্যাপারটা। একটা একটা করে করি, একটা একটা করে করি। ফার্স্টে করব কত ফোর্স হবে। দেখ আমার টোটাল ওয়েট অফ দ্য বডি কত, 20 কেজি প্লাস 10 কেজি। তাহলে ফোর্স হবে টোটাল মাস ইন্টু অ্যাক্সেলারেশন। আমি এখানে দিয়েছি 5 নিউটন। টোটাল মাস অফ দ্য বডি কত, নিশ্চয়ই 10 প্লাস 20 মানে 30 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন, এইটা হবে ফোর্স। আর অ্যাক্সেলারেশন কত হবে, ফোর্স বাই 30। ফোর্স আমার এখানে বলে দিয়েছে 5, তাহলে অ্যাক্সেলারেশন হচ্ছে 5/30 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন পেয়ে গেছি। এবার দেখব একটা একটা করে। 5 নিউটন ফোর্সটাকে এর উপরে দিয়েছি। অবভিয়াসলি 5 নিউটন ফোর্স দেওয়ার জন্য 20 কেজি এর উপরে একটা স্মল এফ ফোর্স দেবে, তাই 10 কেজি এর উল্টো দিকে একটা স্মল এফ ফোর্স দেবে। বোঝা গেল? এই ফোর্সটা কার জন্য, এইটা 20 কেজির জন্য, এইটা কার জন্য, তার রিয়াকশন হিসেবে 10 কেজি এটা দিল, কিন্তু ভ্যালুটা সেমই হবে তাদের। যে কোনো একটা নিয়ে করব। কোনটা নিয়ে আমার করলে সুবিধা, দেখ এটা লাস্টে পড়ে আছে তাই না, কারণ এর উপর তো শুধু একটা ফোর্সই কাজ করছে F20, আর কেউ কাজ করছে না। তাহলে শুধু লাস্ট ব্লকটাকে নিয়ে ভাবলে আমি বলতে পারি যে F20 ইকুয়ালস টু নিশ্চয়ই 10 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন তো সেম থাকবে, আগেই বলেছি। অ্যাক্সেলারেশন আমাদের বেরিয়ে গেছে, তাহলে 10 কেজি ইন্টু 5/30 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা 6, এটা 5, এটা 3, সো 5/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন দিকে, রাইটের দিকে। আগে দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, পরিষ্কার একদম, কোনো ডাউট আছে? ফার্স্ট কেস আমাদের হয়ে গেল। ফার্স্ট কেস নিয়ে কোনো ডাউট থাকলে আমাকে বলো। পরিষ্কার? চলো আমরা সেকেন্ড কেস করব। সেকেন্ড কেস, সেকেন্ড কেসে কি বলছে, 5 নিউটন ফোর্সটা এই দিকে দিয়েছি, 5 নিউটন ফোর্সটা এই দিকে দিয়েছি। দেখো সেকেন্ড কেসের জন্য টোটাল ফোর্সের ভ্যালু তো একই থাকছে, কারণ টোটাল মাস একই থাকছে, অ্যাক্সেলারেশনটা তাহলে একই হবে। বোঝা গেল কথাটা? 5 নিউটন এদিকে দিচ্ছি, টোটাল মাস 30 কেজি, তাহলে কি হবে 30 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন, আর অ্যাক্সেলারেশন কী হবে F/30। এফ হচ্ছে কত, 5 নিউটন বাই 30, দ্যাট ইজ 1/6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সেলারেশন সেম। এবার একটু গল্পটা দেখি। যখন 5 নিউটন আমি এই দিকে অ্যাপ্লাই করেছি, কোন দিকে অ্যাপ্লাই করেছি, এই দিকে অ্যাপ্লাই করেছি। যেই 5 নিউটন অ্যাপ্লাই করেছি, তাহলে F10 এইদিকে হবে, তার রিয়াকশন F20 এদিকেই দেবে না। কিন্তু এবার কাকে নিয়ে কাজ করব, একে নিয়ে কাজ করব না একে নিয়ে কাজ করব, একে নিয়ে, কারণ এর উপরে কটা ফোর্স কাজ করছে, একটা। তার মানে আমি লিখতে পারি যে F10 আর F20 ভ্যালু কিন্তু সেম, F10 F20 ভ্যালু কিন্তু সেম, কিন্তু কাজ করবে একে নিয়ে, কারণ একটা ফোর্স রয়েছে। তাহলে F10 ইকুয়ালস টু কী হবে, নিশ্চয়ই টোটাল মাস 20 কেজি ইন্টু অ্যাক্সেলারেশন, তার মানে 20 ইন্টু 1/6, 10, 3, দ্যাট ইজ 10/3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কোন দিকে, 20 কেজি কোন দিকে দিচ্ছে, 20 কেজি রাইটেই দিচ্ছে। 10 কেজি কোন দিকে দিচ্ছে, লেফটে। 20 কেজি কোন দিকে দিচ্ছে, সেই রাইটেই দিচ্ছে। তাহলে কোথায়, রাইট। পরিষ্কার হয়েছে এটুকু? সেটা আমি ডাইরেকশন যখন কনসিডার করবো তখন, এখন তো সিম্পল করছি, এখন ঝামেলায় যাচ্ছি না। এবার হচ্ছে 10 কেজির বডি, মানে এখানে এইটা সিম্পল করছিস তাতেই এই অবস্থা, এটা ভেক্টর লাগালে একটু চাপ বেড়ে যাবে, ঠিক আছে? আগে সিম্পল কর, এটা ভালো লাগবে। এবার হচ্ছে 5 নিউটন এই দিকে দিয়েছি, এবার গল্পটা বুঝবি। 5 নিউটন এই দিকে দিয়েছি, 20 কেজিকে তাহলে কোন দিকে টানছে, এই দিকে টানছে না, F10। কনসেপ্ট আগে তোলো। 5 নিউটন কোন দিকে দিয়েছি, এই দিকে দিয়েছি। F10 কোন দিকে টানছে, এই দিকে টানছে। রিয়াকশন ফোর্স কোন দিকে হবে তাহলে,
অপোজিট দিকে। এই রিয়াকশন ফোর্সটা কে দিচ্ছে? 20 কেজির বডি, রাইট? কিন্তু এখানেও কাকে নিয়ে কাজ করব? F10টাকে নিয়ে কাজ করব, তার কারণ এর উপরে একটা ফোর্সই কাজ করছে, কারণ F10 আর F20 ভ্যালু তো সেমই হবে, সেটা আমরা অলরেডি দেখেছি। তাহলে এইটার ক্ষেত্রে অ্যাক্সেলারেশন তো কিছু পাল্টাচ্ছে না, তাহলে এটার ক্ষেত্রেও F10 যদি দেখি একই 20 ইন্টু এ, এইটাই হবে, শুধু ডাইরেকশনটা কী হবে? নেগেটিভ না, বলবো লেফট, মানে এগুলো যেহেতু রাইট বলছি এটাকে বলবো লেফট। আর F10 আর F20 সেম ভ্যালু। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, সবসময় ফর্মুলা না, একটু ফিজিক্সটা দেখে নেবো, কী বলতো, মগজটা স্ট্রং হবে। আচ্ছা চলো নেক্সট একটা করি। দেখো এটা তোমাদের ভীষণ সোজা লাগবে, ভীষণ সোজা লাগবে। এইটা যারা বুঝেছো তাদের ক্ষেত্রে এটা জল ভাত মনে হবে, ঝটপট করবে। মনে করো এখানে একটা বডি আছে, এখানে একটা বডি আছে, এখানে আর একটা বডি আছে। একটা বডির মাস হচ্ছে m1, একটা বডির মাস হচ্ছে m2, রাইট? দুটো বডিকে কি করেছি? একটা তার দিয়ে জুড়ে দিয়েছি, একটা ফোর্স আমি অ্যাপ্লাই করেছি এই দিকে, যার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল F। পরিষ্কার হলো? আমাকে একটা ছোট্ট রুল মাথায় রাখতে হবে, ছোট্ট রুল, ক্লাস 10এও হয়তো এটা করেছিস, ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। কি বললাম? ওয়ান স্ট্রিং। তাহলে একটা স্ট্রিংয়ে কটা টেনশন কাজ করবে? একটাই। বার করো এর অ্যাক্সেলারেশন আর বার করো এর টেনশন। তার মানে এই স্ট্রিংয়ে কি হবে? এইদিকে ফোর্স দিলে m2কে এইদিকে টানবে, তাই অবভিয়াসলি একটা উল্টো দিকে রিয়াকশন কাজ করবে। তাহলে একটা স্ট্রিংয়ে একটা টেনশনই কাজ করবে। বার করো এ, বার করো টি। ফার্স্ট এখানে একটা এফ ফোর্স দিয়েছি, একটা সিস্টেম তো, তাহলে এর অ্যাক্সেলারেশন যা হবে এরও অ্যাক্সেলারেশন তাই হবে। এটার উপরে কটা ফোর্স কাজ করছে? m2-র উপরে। m2-র উপরে কটা ফোর্স কাজ করছে? একটা। দুটো হলে কি বলতে হবে? দুটো নয়, দেখ একটা। কি কাজ করছে? শুধু টেনশন। তাহলে এর উপরে যদি শুধু টেনশন কাজ করে, তাহলে নিশ্চয়ই টেনশন তো একটা ফোর্স, সেটা ইকুয়ালস টু m2a। একটাই কাজ করছে তো, টেনশন একটা ফোর্স, তাহলে টেনশন ইকুয়ালস টু m2a। ভালো কথা। এর উপরে কে কাজ করছে? TRF, দুজন কাজ করছে। তাহলে এর উপরে যদি দেখি দুজন কাজ করছে, কে কাজ করছে? যে এর উপরে এইদিকে কাজ করছে F, এইদিকে কাজ করছে T, তাই না? তাহলে রেজাল্ট্যান্ট ফোর্স কত? F রেজাল্ট্যান্ট নিশ্চয়ই F মাইনাস T, F তো অবশ্যই বড়, তাহলে F মাইনাস T। ক্লিয়ার? এর অ্যাক্সেলারেশন কত হবে? F মাইনাস T বাই m1। পরিষ্কার হলো? আচ্ছা, যাই হোক, আমাকে কি বার করতে হবে? আমাকে বার করতে হবে অ্যাক্সেলারেশন, আমাকে বার করতে হবে টেনশন। আমি যে কোনো একটা থেকে বার করতে পারি। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি যে অর F ইকুয়ালস টু m1a প্লাস T। T মানে m2a, এখানে বসিয়ে দিলাম, তাহলে লিখতে পারি m1a প্লাস m2a, তার মানে m1 প্লাস m2 ইন্টু a। ক্লিয়ার? আমার এত ঝামেলাও করতে হবে না। যখন দেখবো দুটো বডি রয়েছে, জয়েন্ট বডি, তাদের তো একটাই মাস হবে, তাহলে তাদের ক্ষেত্রে টোটাল ফোর্স কত হবে? m1 প্লাস m2 ইন্টু a। ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? ওকে, টেনশন আমরা পেয়ে গেলাম। এবার আমাকে বার করতে কি বলেছে? তাহলে a পেয়ে যাব, তাহলে a কি লিখবো? তাহলে এখান থেকে লিখবো a ইকুয়ালস টু f বাই m1 প্লাস m2। ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট আছে? এই যে m2-র উপরে কাজ করছে, তাই m1-এর উপরে যে দুটো ফোর্স কাজ করছে F আর T, কিন্তু m2-র উপরে যে একটাই ফোর্স কাজ করছে শুধু T। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আমি বার করতে চাইছি T, তার মানে এখানে পুট করলে হয়ে যাবে। তাহলে T হচ্ছে m2a, a মানে হচ্ছে F বাই m1 প্লাস m2। ক্লিয়ার? দুটোই বেরিয়ে গেল। চলো, লেখা হয়ে গেছে সবার? নেক্সট, এটা সহজ ছিল, এটা আটকানোর কোনো ব্যাপার ছিল না, এটা করতে পারতে। আচ্ছা চলো নেক্সট কেস দেখো। এই কেসটাকে একটু স্টার দিয়ে রাখবে, যেটা এখন করাবো।
স্টার দিয়ে করবে, ওকে? স্টার্ট উইথ আ স্টার। পুলি সিস্টেম, এখানে তোমার একটা পুলি আছে, ওকে? পুলিটা হয়তো কারোর সাথে কানেক্টেড আছে, কোনো একটা জায়গার সাথে কানেক্টেড আছে, সাসপেন্ডেড অ্যান্ড কানেক্টেড, সেটা এই রকম রয়েছে, ওকে? কি করেছি আমি? এখান থেকে একটা দড়ি ঝুলিয়ে দিয়েছি, এখান থেকে একটা দড়ি ঝুলিয়ে দিয়েছি, দুটো মাস রেখেছি, এখানে মাস রেখেছি M1, এখানে মাস রেখেছি M2। ক্লিয়ার? আচ্ছা, কি হবে যদি M2 গ্রেটার দেন M1 হয়? কোন দিকে যাবে? এই দিকে যাবে। আচ্ছা, কি হবে যদি M1 গ্রেটার দেন M2 হয়? গুড, তার মানে যে বড় হবে তার দিকে ঝুলবে। আচ্ছা, সাপোজ আমরা করছি এটাকে ধরে যে M2 গ্রেটার দেন M1 ধরতেই পারি, তার মানে ও এই দিকে পড়বে। এটা সহজ করে বোঝানোর জন্য আমরা M1টাকে আরেকটু উপরে তুলে দিলাম, দেখানোর জন্য যে M2-র দিকে পড়ছে। ক্লিয়ার? একটা একটা করে বলবি। প্রথম জিনিসই বলেছি ওয়ান স্ট্রিং, আবার ওয়ান স্ট্রিং, জোরে ওয়ান স্ট্রিং, গুড। টেনশন সবসময় উপরের দিকে কাজ করে, তাহলে এর ক্ষেত্রে উপরের দিকেই কাজ করবে। ক্লিয়ার? এটা যদি টি হয়, এটা কি হবে? টি। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, M2 বড়, M2 বড়, তাহলে M2 কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। M2 বড় তো, M2 কোন দিকে যাচ্ছে? নিচের দিকে। তাহলে M2-র যে ওয়েট, সেটা কত হবে? নিশ্চয়ই M2G। M1-এর তো একটা ওয়েট আছে, কত হবে সেটা? M1G। ওয়েট তো সবসময় নিচের দিকেই কাজ করে। এ যদি এই দিকে পড়ে, তাহলে টোটাল সিস্টেমটা অ্যাক্সিলারেট করছে। কোন দিকে অ্যাক্সিলারেট করছে? এই দিকে এরকম উঠছে না? তার মানে এর ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কোন দিকে? এই দিকে না? তাই তো? এর ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কোন দিকে? উপর দিকে না? আচ্ছা, হ্যাঁ স্যার। যদি এর ক্ষেত্রে নিচের দিকে অ্যাক্সিলারেশন হতে হয়, কে বড়? ওয়েট বড় না টেনশন বড়? ওয়েট বড়। গুড, তাহলে দুটো কেস করব, একটা হচ্ছে কেস ফর M2, একটা হচ্ছে কেস ফর M1। যদি M2-র কথা ভাবি, তাহলে লিখতে পারি যে M2-র ক্ষেত্রে নিশ্চয়ই M2G গ্রেটার দ্যান T, তাই না? তাই জন্য তোর অ্যাক্সিলারেশন হচ্ছে। অ্যাক্সিলারেশন কার উপরে হচ্ছে? M2 মাসের উপরে হচ্ছে। M2 মাসের উপরে হচ্ছে। রেজাল্ট্যান্ট ফোর্স কত? F রেজাল্ট্যান্ট কত ফর 2? নিশ্চয়ই M2G মাইনাস T, তাই না? তাহলে অ্যাক্সিলারেশন কত হবে? নিশ্চয়ই F/2 বাই এর মাস M2, কারণ এর অ্যাক্সিলারেশন হচ্ছে তো। তাহলে এখানে কি লিখতে পারি? এখানে লিখতে পারি যে F/2 ইকুয়ালস টু AM2, और F/2 মানে M2G মাইনাস T ইকুয়ালস টু AM2, और T ইকুয়ালস টু লিখতে পারি যে AM2 মাইনাস M2G লিখতে পারি। তাহলে এখানে লিখতে পারি এটা ইকুয়ালস টু M2, T ইকুয়ালস টু উল্টো লিখলাম M2G মাইনাস M2A লিখতে পারি। তাহলে M2 কমন নিলে এটাকে লিখতে পারি G মাইনাস A। ক্লিয়ার? M2 কমন নিলে লিখতে পারি G মাইনাস A। চলে আসবো M1-এ। M1-এ কে বড়? T বড় না তার ওয়েট বড়? M1-এ কে বড়? T না ওয়েট বড়? T বড়। সবাই শুনতে পাচ্ছ? তাহলে একসাথে উত্তর দিও। T বড় না ওয়েট বড়? এ কোন দিকে অ্যাক্সিলারেট করছে? উপরের দিকে। তাহলে কে বড়? T না ওয়েট? কে বড়? T না ওয়েট? গুড, তাহলে T বড়। দ্যাট মিনস T গ্রেটার দ্যান M1G, তাই জন্য অ্যাক্সিলারেট করছে। F রেজাল্ট্যান্ট 1 কত হবে? নিশ্চয়ই T মাইনাস M1G। তাহলে আমার অ্যাক্সিলারেশন কি হয়? F/1 বাই এর মাস M1, और আমি লিখতে পারি M1A ইকুয়ালস টু F/1, তার মানে T মাইনাস M1G, और আমি এখান থেকে যদি T বার করি তাহলে কি হবে? M1A মাইনাস M1G, और T ইকুয়ালস টু হবে M1A মাইনাস G। দেখো এটা বুঝতে পারলে কিনা? প্লাস হয়ে যাচ্ছে, দেখে নিচ্ছি আমি। হ্যাঁ, গুড, M1A প্লাস G। ইজ দ্যাট ক্লিয়ার? ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমি ইকুয়েট করে দিতে পারি। এটার নাম দিলাম 1, এটার নাম দিলাম 2। ইকুয়েটিং 1 অ্যান্ড 2, ইকুয়েটিং 1
অ্যান্ড টু কী পাই, তাহলে লিখতে পারি যে এম টু জি মাইনাস এ ইকুয়ালস টু এম ওয়ান এ প্লাস জি, লিখতে পারি। আমি বার করতে চাইছি এ, কি বার করতে চাইছি এ, তাহলে এখান থেকে লিখতে পারি এম টু জি মাইনাস এম ওয়ান এ ইকুয়ালস টু এম ওয়ান এ প্লাস এম ওয়ান জি। এম ওয়ান একে এম টু একে ওপাশে নিয়ে যাচ্ছি, ওকে। তাহলে লিখতে পারি যে এ ইন্টু এম ওয়ান প্লাস এম টু, আর লিখতে পারি এ ইন্টু এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ানটাকে এ পাশে নিয়ে আসলে ইকুয়ালস টু এম টু মাইনাস এম ওয়ান টাইমস জি, লিখতে পারি। বুঝতে পেরেছো? এটা মাইনাস এম টুটাকে ওপাশে নিয়ে গেলাম, তাহলে এম ওয়ান প্লাস এম টু এ হবে, তাহলে এ কমন নিলে এম ওয়ান প্লাস এম টু, এম টু জিটা এখানে আছে, তাহলে এম ওয়ান জিকে এপাশে নিয়ে এলাম, তাহলে এম টু মাইনাস এম ওয়ান টাইমস জি, পরিষ্কার। তাহলে এখান থেকে লিখতে পারি যে অর অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু এম টু মাইনাস এম ওয়ান জি বাই এম ওয়ান প্লাস এম টু, লিখতে পারি বাই এম ওয়ান প্লাস এম টু। হলো, হয়েছে এটা। এবার যে কোনো একটা ইকুয়েশনে যদি আমি পুট করে দিই আমার টি এর ভ্যালু বেরিয়ে যাবে। সাপোজ প্রথমটাতেই পুট করছি, তাহলে টি ইকুয়ালস টু কী লিখতে পারি, দেখো টি ইকুয়ালস টু লিখতে পারি এম টু জি মাইনাস এম টু এ, এর জায়গায় বসাচ্ছি এম টু মাইনাস এম ওয়ান বাই এম ওয়ান প্লাস এম টু জি, তাহলে লিখতে পারি এম টু জি মাইনাস এম ওয়ান এম টু মাইনাস এম ওয়ান জি বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু এম টু, লিখতে পারি এম ওয়ান প্লাস এম টু, এম ওয়ান ইন্টু এম টু কী হয় এম ওয়ান এম টু, এম টু ইন্টু এম টু কী হয় প্লাস এম টু স্কোয়ার জি, জি মাইনাস এখানে লিখতে পারি যে এম টু এর এটা হচ্ছে এম টু, তাহলে এম টু স্কোয়ার, তাহলে মাইনাস এম টু স্কোয়ার জি মাইনাসে মাইনাসে প্লাস এম ওয়ান এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু। দেখ এইটা এইটা কেটে গেল, তাহলে থাকলো টু এম ওয়ান এম টু জি বাই এম ওয়ান প্লাস এম টু। দিস ইজ দি টেনশন। আমরা দুটো এক্সপ্রেশন পেলাম, একটা হচ্ছে টেনশনের এক্সপ্রেশন, একটা হচ্ছে অ্যাক্সেলারেশন এক্সপ্রেশন। তবে এক্সপ্রেশনে ডাইরেক্ট পুট করে করার থেকে আরও কমপ্লেক্স হতে পারে অঙ্ক, প্রসেসটা বুঝে নাও। কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, কারোর কোনো ডাউট থাকলে আমাকে বলো। এম ওয়ান সেখানে কি এম ওয়ান বড়ো ধরেছে? ও আচ্ছা, বইয়ে দেখবে বইয়ে এম ওয়ানকে বড়ো ধরেছে, তাই জন্য সব রেজাল্টটা উল্টে গেছে। আমরা এম টুকে বড়ো ধরেছি, তাই আমাদের এখানে এম টু মাইনাস এম ওয়ান এসছে, বইয়ে এম ওয়ান মাইনাস এম টু আছে। ঠিক আছে, দেখে নেবে। চলো, বোঝা গেছে? কোনো ডাউট থাকলে আমাকে বলবে, করে নাও। নেক্সট হচ্ছে, মনে কর আমাকে একটা টেবিল দিয়ে দিয়েছে, ওকে। এই টেবিলের উপরে আমাকে একটা পুলি দিয়ে দিয়েছে। এটা আমি সবার সাথে আলোচনা করে করতে চাই, সবাই আমাকে বলবে, আমি করব। এখানে একটা মাস আছে, ধরলাম এই মাসটা এম টু, এখানে একটা মাস আছে, ধরলাম এই মাসটা এম ওয়ান, ওকে। এম টুর একটা ওয়েট কাজ করবে, কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ড। তাহলে লিখে ফেলি এর ওয়েট এইদিকে হচ্ছে এম টু জি, লিখে ফেললাম। এম ওয়ানেরও তো একটা ওয়েট কাজ করবে, কোন দিকে কাজ করবে? উপরে। ওয়েট কি করে, মানে আমি এখানে দাঁড়িয়েছি, আমার ওয়েট কি এরকমভাবে এগিয়ে যাবে নাকি? আশ্চর্য, এর ওয়েট কোন দিকে কাজ করবে? এইটা কোথাকার নিচে? দাঁড়া দাঁড়া দাঁড়া, কোন দিকে? তা তোর হাতটা এরকম করে এরকম হয়ে গেল কি করে? নিচে মানে নিচে, উপরের দিকে না। হ্যাঁ, কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে এর ওয়েট কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তাহলে এটা কত হবে? m1g, রাইট? যখনই স্ট্রিং থাকবে তাহলে টেনশন থাকবে, এ কোন দিকে পড়বে? নিচের দিকে। কারণ কি? কারণ এইদিকে কোনো ফোর্স তো নেই, তাহলে এর মোশন হবে নিচের দিকে, তার মানে অ্যাক্সেলারেশন হবে এইদিকে, এর অ্যাক্সেলারেশন তার মানে হবে এইদিকে। ক্লিয়ার?
ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন, এর টেনশন যদি এদিকে হয় তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য একটা টেনশন এদিকে থাকবে। হ্যাঁ, বেশি ভারী যদি নাও হতো তাহলেও কি এদিকে পড়তো না? যাই ওজন হোক M2 ও এইদিকেই পড়তো। ভেবে দেখ, কেন থাকবে M1? M1-এর তলায় কি ফ্রিকশন কাজ করছে? ফ্রিকশনলেস তো। ফ্রিকশন কাজ করলে গল্প পাল্টে যাবে, কিন্তু ফ্রিকশনলেস তো। এখানে যাই হোক, এখানে একটা পিঁপড়ে ঝুলিয়ে দিলেও একটা হাতি পড়ে যাবে এখান থেকে। হ্যাঁ বাস্তব, ফ্রিকশন যদি না থাকে তুই দেখবি। এই হচ্ছে পিঁপড়ে, এই হচ্ছে হাতি। এটা পড়ে যাচ্ছে, দেখলি? আচ্ছা, হাতি সমেত ওজন হচ্ছে M1। আচ্ছা দেখো, পিঁপড়ে বললো আমাকে এত বাজে দেখতে, হাতিটা এঁকে দিলাম, পিঁপড়েটা আঁকতে পারলো না। যদিও না, আমি কিন্তু ট্রেনিং প্রাপ্ত পেইন্টার, অত খারাপ ভেবো না আমাকে, ঠিক আছে? আমি মকবুল ফিদা হোসেন, না কি বলে, মোহাম্মদ ফিদা হোসেন, তার কাছ থেকে শিখেছিলাম স্বপ্নে। এবার দেখো, তাহলে M2G নিচে, T উপরে, রেজাল্টেন্ট ফোর্স কোন দিকে হবে? নিচের দিকে। তার মানে রেজাল্টেন্ট ফোর্স FR কত হবে? M2G মাইনাস T না? তাই তো? অ্যাক্সেলারেশন হচ্ছে নিচের দিকে, তাহলে অ্যাক্সেলারেশন কী হবে? নিশ্চয়ই FR বাই এর মাস M2, তাহলে কী হবে? M2G মাইনাস T বাই M2। এর সাথে কে ফোর্স কাজ করছে? শুধু T। অ্যাক্সেলারেশন এইদিকে হচ্ছে, তার মানে সিম্পলি লিখতে পারি এটা ধরলে যে T ইকুয়ালস টু M1A। আর তো কিছু নেই, কারণ অন্য কোনো ফোর্সই নেই, ও তো এইদিকেই এগোবে। তাহলে T ইকুয়ালস টু M1A, এখানটায় বসিয়ে দেবো। তাহলে A ইকুয়ালস টু কী হবে? M2G মাইনাস M1A বাই M2। বুঝতে পারছিস? T এর ভ্যালুটা এইখানটায় বসিয়ে দিলাম। তাহলে এখানে কি হবে? দিস ইজ অ্যাক্সেলারেশন। টেনশন যদি বার করতে হয়, এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। তাহলে ফর টেনশন কী লিখবো? যে টেনশন ইকুয়ালস টু M1 টাইমস A, তার মানে M1 ইন্টু M2G মাইনাস, কী করলাম এটা? এক সেকেন্ড, গুলিয়ে ফেলেছি কিছু একটা, তার এক সেকেন্ড দেখে নিই। T ইকুয়ালস টু M1A, T, হ্যাঁ তাহলে এটা ক্যালকুলেট করতে হবে। ওকে, তাহলে এখান থেকে কী বলতে পারি? M2A ইকুয়ালস টু M2G মাইনাস M1A, এ পাশে নিয়ে এলাম, তাহলে M1 প্লাস M2A ইকুয়ালস টু M2G, আর এটাকে লিখতে পারি A ইকুয়ালস টু M2 বাই M1 প্লাস M2 ইন্টু G। ক্লিয়ার? অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল। কি এলো? M2 বাই M1 প্লাস M2 ইন্টু G। বুঝতে পেরেছিস? কোনো ডাউট আছে? না। T বের করবো, তাহলে T কী হবে? M1 ইন্টু A কত পেয়েছি? M2G বাই M1 প্লাস M2, বসিয়ে দেবো M2G বাই M1 প্লাস M2। দুটো এক্সপ্রেশন পেলাম, একটা এটা, একটা এটা। বল কোনটা বল? এটা এক্সপ্রেশন না, এটা গোল করে এখানে পুট করেছি ভ্যালুটা। তা এখানে যখন পুট করলাম, এটা তো A, এই এটা হচ্ছে এই এটা, বুঝেছিস? এই M2Gটা এইটা, এই T এর জায়গায় বসিয়েছি এটা, M2টা হচ্ছে এটা। বুঝতে পারলি? এবার এখানে তো দুটো A আছে, একটা A এখানে আছে, একটা A এখানে আছে, তাহলে আলটিমেটলি A বার করতে গেলে ক্যালকুলেশন করে বার করতে হলো। পরিষ্কার হয়েছে? কোনো ডাউট আছে? ওকে, নেক্সট জিনিস যেটা আমরা করব, হ্যাঁ আচ্ছা লিখে নে। অ্যাপারেন্ট ওয়েট অফ আ বডি ইন লিফট, ওয়েট অফ আ বডি ইন লিফট। কখনো লিফটে চলেছিস যখন, দেখেছিস উপর দিকে ওঠার সময় ভারী ভারী লাগে, নিচের দিকে নামার সময় হালকা হালকা লাগে। কখনো সেই জায়েন্ট হুইল চড়েছিস, যখন নিচে নামি ওরে বাবা গো মা গো, যখন উঠে যায় ঠিক আছে চিল হয়, ফিলিংস হয়েছে? বমি? হ্যাঁ স্যার। না সবই হ্যাঁ বলে বুঝি। আচ্ছা, তাহলে ওটাও হয়েছে তোর? বাহ, ধন্য আমি। দেখো আগে একটু বেসিকটা বুঝি, একদম সোজা জিনিস। যে এই হচ্ছে একটা মানুষ, সে দাঁড়িয়ে আছে লিফটের সারফেসের উপরে। দিস ইজ দ্য সারফেস অফ লিফট। মানুষটার যে টোটাল ওয়েট কাজ করবে লিফটটার ওপরে, তার জন্য লিফটটা তো একটা রিয়াকশান দেবে। আমরা জানি এমনি মানুষের ওয়েট হচ্ছে W,
এমনি মানুষ ওয়েট ডাব্লু, তাহলে এমনি রিয়াকশন ফোর্স যখন লিফটটা মুভ করছে না ডাব্লুই হবে। তাহলে এই মানুষটার মাস যদি এম হয়, ডাব্লু তো অ্যাকচুয়ালি এমজি, তাহলে সিম্পলি আর ইকুয়ালস টু এমজি হবে। তাহলে এটা কখন, যখন রেস্ট, হ্যাঁ তার মানে যখন লিফট স্টেশনারি। ক্লিয়ার? পরিষ্কার হলো? নেক্সট কেস করব, যখন লিফটটা স্টেশনারি নয় আর লিফটটা ওপর দিকে উঠছে। লিফট ওপর দিকে উঠলে ওজন বেশি লাগে না, ভারী ভারী লাগে না? লিফট যখন ওপর দিকে ওঠে ভারী ভারী লাগে না? তার মানে যখন লিফটটা স্টেশনারি নয় আর লিফটটা ওপর দিকে উঠছে, কোন দিকে উঠছে? ওপর দিকে উঠছে। ভালো করে বুঝবি এবার, ওকে? ওপর দিকে উঠছে, মানুষটা এখানে দাঁড়িয়ে আছে, মানুষটার যে ওয়েট সেটা অলরেডি নিচের দিকে কাজ করছে, ডাব্লু ইকুয়ালস টু এমজি। ক্লিয়ার? ভালো করে দেখ, তাহলে এর উপরে একটা রিয়াকশন আমি পাবো, এর উপরে একটা রিয়াকশন পাবো। কিভাবে রিয়াকশনটা পাবো? নিশ্চয়ই এটা যদি এম এ ফোর্স নিয়ে ওঠে, ওটা একটা অ্যাক্সেলারেশন হবে উপর দিকে, তাহলে এই যে রিয়াকশনটা এখানে থাকবে সেটা যেটা উপর দিকে পাবো, নিশ্চয়ই রিয়াকশন মাইনাস ওয়েট সেটা এম এ হবে। রিয়াকশনকে তাহলে বড় হতে হবে। আমি যদি ওপর দিকে উঠতে থাকি তাহলে আমার রিয়াকশনকে তো বড় হতে হবে, তাই জন্যই তো আমি ওপর দিকে উঠছি। তাহলে রিয়াকশন মাইনাস আমার ওয়েট, সেটাই তো আমার যে ফোর্সটা এম এ হচ্ছে উপর দিকে সেটা হবে, তাই না? তাহলে এখান থেকে লিখতে পারি, হ্যাঁ লিফট যখন উপর দিকে অ্যাক্সেলারেট করছে, আমি তো লিফটের সাথে অ্যাক্সেলারেট করছি, তাহলে আমার উপর রিয়াকশনটা উপর দিকে বেশি বলেই তো আমার গ্র্যাভিটিকে ছাড়িয়ে আমি যেতে পারছি। বল কি কোথায় আর অ্যাডিশনাল ফোর্স আছে বল? না 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 না, এইটা আমি রিয়াকশান বেশি বলে আমি ওপর দিকে উঠছি, রিয়াকশানটা বেশি বলে ওপর দিকে উঠছে, আমাকে তো লিফটে উপর দিকে নিয়ে যাচ্ছে, তার মানে আমার তো একটা নেট অ্যাক্সেলারেশন আছে। বুঝবি, লিফট যখন আমাকে নিয়ে উপর দিকে যাচ্ছে আমার একটা নেট অ্যাক্সেলারেশন আছে। সেটা কি? সেটা আমার যা ওয়েট নিচের দিকে কাজ করছে আর আমার উপরে যে রিয়াকশান উপর দিকে কাজ করছে তার একটা রেজাল্ট্যান্ট। আমার যদি উপরে কেউ 40 নিউটন দিয়ে ছোড়ে আর নিচের দিকে আমার ওয়েট যদি 20 নিউটন হয়, তাহলে আমার উপরে তো একটা রেজাল্ট্যান্ট 10 নিউটন কাজ করছে। আমার মাস যদি 2 কেজি হয় তাহলে নিশ্চয়ই 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার অ্যাক্সেলারেশন নেট উপর দিকে আছে। এইটা আমি উপর দিকে দিচ্ছি ওরকম ভাবিস না, ভাবনাটাই সমস্যা আছে। বুঝতে পেরেছিস? আমাকে লিফট পায়ের তলা দিয়ে একটা উপর দিকে ফোর্স দিচ্ছে, সেটা আমার রিয়াকশন ফোর্স হয় না? আমার উপরে যে ফোর্সটা কাজ করে সেটা তো রিয়াকশন ফোর্স। আমি সব কিছু ভাববো কেন? আমি দেখবো আমি উঠে যাচ্ছি, তাহলে আমি কেন উঠছি? পায়ের তলা থেকে একটা রিয়াকশন ফোর্স কাজ করছে বলে আমি উঠছি। তো পায়ের তলা থেকে একটা রিয়াকশন ফোর্স কাজ করছে বলে আমি উঠছি, তার মানে আমার ওয়েট যেটা নিচের দিকে আর আমার উপরে যে রিয়াকশন ফোর্স উপর দিকে কাজ করছে এটার একটা মাইনাস কিছু উপর দিকে আছে, তার জন্য তো আমার একটা অ্যাক্সেলারেশন হচ্ছে, সেটাই তো আমার এমে। বোঝা গেল কথাটা? না বুঝতে পারলে বলবি, একবার বুঝবি না, 10 বার বুঝবি না, 100 বার বুঝবি না, আমি তবু আজকে বলবো না, অন্যদিন বলে দেবো, কিন্তু বুঝেছিস কি এটা? স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলছি এখানে কি মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে কি দাঁড়া একবার বলে নি তারপরে বল। হ্যাঁ দীপ্তক, এইটার উপরে আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ এটার উপরে আমি দাঁড়িয়ে আছি, আমার উপর দিকে কেউ একটা ঠেলা দিয়েছে, আমার উপরে যা ঠেলা কাজ করে সেটাই তো আমার রিয়াকশান। উঠছে কে? আমি। তাহলে আমার উপরে যা ঠেলা দেবে সেটাই তো রিয়াকশান। আমার উপরে সাপোজ 200 নিউটনের ঠেলা দিয়েছে, পরিষ্কার। আমার ওয়েট সাপোজ নিচের দিকে 100 নিউটন, 100 না, ধর 120 নিউটন। তা আমাকে যদি 200 নিউটনের ঠেলা দেয় তার মানে কি আমি 200 নিউটনে ছুটবো? তা তো নয়। আমাকে 200 নিউটনের ঠেলা দেওয়া মানে 200 মাইনাস 120তে আমি ছুটবো, তাই তো? আমাকে 200 উপরে ঠেলা দিয়েছে, আমার ওয়েট নিচের দিকে 120, তাহলে আমাকে যদি 200 নিউটনের ঠেলা দেয় তো 200তে ছুটবো না, 200 মাইনাস 120তে ছুটবো। তাহলে কততে ছুটবো? আমার উপরে একটা রেজাল্ট্যান্ট ফোর্সে ছুটবো, যে এফআরটা হবে নিশ্চয়ই 200 মাইনাস 120। সপ্তর্ষি, ফোকাস করতে হবে, ঘুম পেলেও ফোকাস করতে হবে, ওকে? 200 মাইনাস 120 তাহলে 80 নিউটনে আমি ছুটবো।
ইজ দ্যাট ক্লিয়ার? সপ্তর্ষিকে বলছি, সপ্তর্ষি রিপ্লাই দিবি 200 মাইনাস 120 80 নিউটনে ছুটবো। তাহলে আমি যদি উপর দিকে একটা রেজাল্টেন্টে ছুটি তাহলে তো আমার একটা মাস আছে ইন্টু অ্যাক্সেলারেশন তো থাকবে। সাপোজ আমার মাস যদি হয় 80 কেজি, তাহলে 80 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাই তো 80 নিউটন হয়, তাই তো? তাহলে আমার উপরে রেজাল্টেন্ট যখন 80 নিউটন কাজ করছে তাহলে আমার তখন অ্যাক্সেলারেশন কত হবে? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? পরিষ্কার একদম। সেরকমই আর একটা কাজ করছে, ওয়েট একটা কাজ করছে, তার জন্য উপর দিকে আমি ছুটছি, সেটা তো একটা অ্যাক্সেলারেশন হবে। সেটা কত হবে? আর মাইনাস ডাব্লিউ তো এম এ হবে। পরিষ্কার হলো? আর মাইনাস ডাব্লিউ তো এম এ হবে, 200 মাইনাস 120 তো 80 হবে। পরিষ্কার? তাহলে এখানে বসালে কি আর ইকুয়ালস টু ডাব্লু প্লাস এম এ। ডাব্লু কত? এম জি প্লাস এম এ, এমটাকে কমন নিলে কি হয়? জি প্লাস এ, তাহলে আর কি হয়? এম ইন্টু জি প্লাস এ। ওই জন্য আমাদের ওয়েটটা বেশি ফিল হয়। ক্লিয়ার? আমরা কি ফিল করি? আমার উপরে যে রিয়াকশানটা কাজ করবে আমি তো সেটাকেই ফিল করবো, আমার চাপ লাগছে বুকে, তার মানে কি রিয়াকশানটা বেশি পড়ছে আমার উপরে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো এই কেসটা ভালো করে বুঝবে, যে লিফটটা আছে, আমি লিফটের উপরে দাঁড়িয়ে আছি। ক্লিয়ার? আমি কি করছি? লিফট নিচের দিকে নামছে, তাহলে আমি কি করছি? আমিও নিচের দিকে নামছি। হালকা ফিল হয়, তাই না? হালকা ফিল হয়, কি মনে হয়? হালকা হালকা লাগে। হ্যাঁ, পার্ক খেলে এরকম লাগে না? কি বললো? গার্লফ্রেন্ডকে দেখলে ওরকম লাগে কি? আচ্ছা, পার্ক খাবার লাইট হয়ে যাও। খাস না কিন্তু অ্যাকচুয়ালি মোটা হয়ে যাবি, প্রচুর ক্যালোরি থাকে। আচ্ছা এইদিকে দেখ, তাহলে এরকম, তাহলে ও নিচের দিকে যাচ্ছে, তার মানে নিচের দিকে একটা ওয়েট তো আমার কাজ করছে, করছে তো। আমার তো সবসময় আমার উপরে রিয়াকশান আছে, আমার হালকা লাগে, এরকম তো মনে হয় না যে সুম করে উপর দিকে চলে গেলাম, এরকম তো ফিল হয় না। হালকা লাগে, তার মানে ওয়েট লাগে কিন্তু ওয়েটটা কম লাগে। হালকা লাগে মানে ওয়েট আমার লাগে কিন্তু ওয়েটটা আমার কম ফিল হয়, মনে হয় একটু হালকা হালকা লাগছে। ওকে, তার মানে কি? তার মানে আমার যদি ওয়েট নিচের দিকে ডাব্লু কাজ করে, উপর দিকে আমার রিয়াকশান কাজ করে, আমার রিয়াকশানটা নিশ্চয়ই কম। তার মানে আমি নিশ্চয়ই ডাব্লু মাইনাস আর এইটা হবে যে অ্যাক্সেলারেশন আমি নিচের দিকে পড়ছি। ডাব্লু মাইনাস আর এটা হবে যে অ্যাক্সেলারেশন আমি নিচের দিকে পড়ছি, তাই না? নিচের দিকে পড়ছি, আর আমার উপর দিকে যদি ধরি, ভালো করে বুঝবি, ডাব্লু মাইনাস আর কি নিচের দিকে, তাহলে যে অ্যাক্সেলারেশনটা হচ্ছে সেখানে তো ডাব্লু বেশি, আর আমি উপর দিকে ধরি, তাহলে এইটা তো এম এ হবে। ক্লিয়ার? তাহলে রিয়াকশন ফোর্স কত হবে? আর ইকুয়ালস টু ডাব্লু মাইনাস এম এ, তার মানে এম জি মাইনাস এম এ, এম যদি কমন নিই জি মাইনাস এ। একটা জিনিস দেখতে পাচ্ছিস, অ্যাক্সেলারেশনটা কমে গেছে, জি মাইনাসে এফেক্টিভ ওয়েট কমে যাচ্ছে। একটা জিনিস দেখতে পাচ্ছিস, জি প্লাসে অ্যাক্সেলারেশন বেড়ে গেছে, তাহলে এফেক্টিভ ওয়েট বেড়ে গেছে। এখানে কি যায় আছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? লিফটের গল্প। তাহলে এইটা কখন? এইটা হচ্ছে ওয়াইল কামিং ডাউন, ওয়াইল কামিং ডাউন। এটা কখন? ওয়াইল গোয়িং আপ। যারা অনলাইনে আছিস বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, দীপ্তকে কোনো ডাউট থাকলে বল। হ্যাঁ স্যার। ওকে স্যার আমি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে, গুড। কনকারেন্ট ফোর্স। আচ্ছা, লাস্ট টপিক আমাদের কনকারেন্ট ফোর্স। কনকারেন্ট ফোর্স, কনকারেন্ট ফোর্স হচ্ছে সেই ফোর্সগুলো যে ফোর্সগুলো একটা পয়েন্টে কাজ করে। কোন ফোর্সগুলো? যে ফোর্সগুলো একটা পয়েন্টে কাজ করে। মনে কর এটা যদি একটা পয়েন্ট হয়, এই পয়েন্টে তিনটে ফোর্স কাজ করছে, একটা ফোর্স F1 এইদিকে, একটা ফোর্স F2 এইদিকে, একটা ফোর্স F3 এইদিকে, তিনটে ফোর্স কাজ করছে। মনে করি যে আমি XYZ অ্যাক্সিস বানিয়েছি এইভাবে। ওকে, আচ্ছা বলতো আমাকে যদি অ্যাঙ্গেলগুলো নিতে হয়,
অ্যাঙ্গেল কিন্তু যে এক্সের সাথে নেব তার সাথে নিতে হবে। তাহলে যদি এক্সের সাথে নিই প্লাস এক্সের সাথে, তাহলে সবগুলো প্লাস এক্সের সাথেই নিতে হবে। বোঝা গেল কথাটা? যে উল্টো দিকে চট করে ঘুরিয়ে নেবো F3 জন্য, তা হবে না। এটার জন্য অ্যাঙ্গেল ধর θ1, এটার জন্য θ2, এটার জন্য θ3। ক্লিয়ার? যদি এই দিক বরাবর নিই তাহলে এই দিক বরাবর F1 এর কম্পোনেন্ট হবে F1 cos of θ1, F2 কি হবে বলতো? গুড। F3 একসাথে বল, F3 কি হবে? গুড। এই দিক বরাবর কি হবে F1 এরটা? একসাথে বলো, F1 থিটা, F1 এর সাথে θ1 আছে, প্লাস F2 কি হবে? গুড। F3 কি হবে একসাথে? ক্লিয়ার? তাহলে এই যে পোর্শনটা পাবো এটা এক্স এর দিকে পাবো, তাহলে এইটা ইকুয়ালস টু এফ এক্স লিখবো। এটা কোন দিকে পাবো? ওয়াই এর দিকে। এটা ইকুয়ালস টু এফ ওয়াই লিখবো। রেজাল্ট্যান্ট ফোর্স কি হয়? রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার, কারণ অ্যাঙ্গেল থাকে তাদের মধ্যে 90 ডিগ্রি, cos 90 0, পরিষ্কার? তাহলে রেজাল্ট্যান্ট কত হবে? রুট ওভার এফ এক্স স্কোয়ার প্লাস এফ ওয়াই স্কোয়ার। আর যদি অ্যাঙ্গেল বার করতে বলে আমরা জানি ট্যান আলফা ইকুয়ালস টু এফ ওয়াই বাই এফ এক্স, লিখে দিই। যদি অ্যাঙ্গেল বার করতে বলে রেজাল্ট্যান্টের, দ্যাট ইজ ইকুয়ালস টু এফ ওয়াই বাই এফ এক্স। কনস্ট্যান্ট ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে আমাদের? পরিষ্কার আমরা? এনি প্রবলেম? নো। লিখে নাও। একটা পয়েন্ট থেকে অন্যদিকে বেরোতে পারে, একটা পয়েন্টে আসতে পারে। মানে আমি যদি ধর F3টাকে এইখান থেকে না এঁকে F3টাকে যদি এখান থেকে আঁকতাম, কি ভুল হতো? শুধু একটা পয়েন্ট থেকে ভাবার জন্য আমি এক্সটেন্ড করে সামনে এগিয়ে দিলাম, একই ব্যাপার। পরিষ্কার হয়েছে? কোনো ডাউট আছে? একদম ক্লিয়ার? ওকে। এটা হচ্ছে কনকারেন্ট ফোর্স। আচ্ছা, যদি বলে যে কনকারেন্ট ফোর্সের ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, ইকুইলিব্রিয়ামে কি হতে হয়? তিনটে ফোর্সের রেজাল্ট্যান্ট কি হতে হবে? 0। তাহলে F1 প্লাস F2 প্লাস F3 কী হবে? ভেক্টর ফর্মে 0। আলাদা করে করানোর কিছু নেই, ভেক্টরে করে এসেছি, দেখলে বুঝে যাবি। নাহলে আবার পুরো আলাদা করে সব করাতে হবে, নট রিকোয়ার্ড, বাড়িতে দেখলে বুঝবি। আচ্ছা, আমাকে একটা কথা বল, যদি F1 আর F2 রেজাল্ট্যান্ট যেদিকে হবে তার নিশ্চয়ই উল্টো দিকে F3 হতে হবে, যদি ইকুইলিব্রিয়াম হতে হয়। বা F3 আর F1 এর রেজাল্ট্যান্ট যেদিকে হবে তার নিশ্চয়ই উল্টো দিকে F2 হতে হবে, যদি ইকুইলিব্রিয়াম হতে হয়। কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে? একটা ছোট্ট ইজি এক্সাম্পল করাই। মনে কর তিনটে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনটে ফোর্স আছে। 120 ডিগ্রি অ্যাঙ্গেলে কটা ফোর্স আছে? তিনটে ফোর্স আছে। সাপোজ এটা F1, এটা F2, এটা F3। তাহলে এদের রেজাল্ট্যান্ট কোন দিকে হবে? নিশ্চয়ই এরকম একটা কোনো দিকে হবে। ক্লিয়ার? সাপোজ এটাকে নাম দিলাম F12। তার মানে যদি ইকুইলিব্রিয়াম হতে হয় নিশ্চয়ই F12 ইকুয়ালস টু হতে হবে F3, অ্যান্ড দে মাস্ট বি অপোজিটলি ডাইরেক্টেড। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এটা মাইনাস F3 দিতে পারিস বা ইকুয়ালস টু F3, ম্যাগনিটিউড ওয়াইজ সেম, ডাইরেকশন উইল বি অপোজিট। ওকে, নিউটনস ল আমাদের শেষ। নিউটনস ল এর নিউমেরিক্যালগুলো ভীষণ সোজা, বাড়িতে করবে। সব নিউমেরিক্যাল হোমওয়ার্ক থাকবে সামনের দিন, 30টা। সামনের দিনে হোমওয়ার্কটা লিখে নাও, অল নিউমেরিক্যাল টুডেস ক্লাস ওয়ার্ক। লিখে নাও অল নিউমেরিক্যাল টুডের ক্লাস ওয়ার্ক, লং আনসার টাইপ এ, লং আনসার টাইপ বি। অল নিউমেরিক্যাল টুডেস ক্লাস ওয়ার্ক, লং আনসার টাইপ এ, লং আনসার টাইপ বি।